ভাবনা, এটা আমার বেডরুম। এতদিন এই বেডরুমে আমি একা থাকতাম, এখন তুমি এসেছো। তুমি তোমার মনের মতো করে এই বেডরুমটা গুছিয়ে রাখবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে বসো, আমার একটু কাজ আছে, আমি আসছি। হয়ে গেছে। বিয়ে করেছিস তুই, আর তোর স্বামীর সাথে বাসর করব আমি। হারামি যাবি, চল আমার সাথে। নে, তুই এবার এইখানে শুয়ে থাক, আর তোর স্বামীর সাথে সারা রাত জমিয়ে বাসরটা আমিই করবো। হারামজাদি, বাসর করবি তাই না? ও তো চলে আসলো। ও যদি আমাকে চিনে ফেলে যে আমি ওর বউ না, তখন কি হবে? যাই হোক, এখন এত কিছু ভাবা যাবে না। যেভাবেই হোক ওর সাথে আমার বাসর করতেই হবে। আমার সাথে এতদিন প্রেম করে এখন অন্য একটা মেয়েকে বিয়ে করেছিস, আবার তার সাথে বাসর করবি? আমি বেঁচে থাকতে সেটা কোনোভাবেই হতে দিব না। বাসর তো আমি তোর সাথে করবই। ভাবনা, আমি আমার বাবা মায়ের পছন্দে তোমাকে বিয়ে করেছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখতে গিয়েছিলাম, ওই দিনই তোমাকে প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গেছি। তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করলে আমি তোমাকেই করব, বউ বানালে তোমাকেই বানাবো। তুমি আমার বউ, আমি তোমাকে বিয়ে করেছি, এটা ভেবেই আমার আনন্দ লাগছে। আচ্ছা, আমাকে স্বামী হিসেবে পেয়ে তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমারও অনেক ভালো লাগছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বলো। আপনি কি বিয়ের আগে কারোর সাথে কখনো রিলেশন করেছেন? কি বলছো? না না, একদম না। আমার তো প্রেম প্রীতি পছন্দই না। আমি ছোটবেলা থেকে একটা জিনিস মনে মনে ভেবেছি, যাকে বিয়ে করব, বিয়ের পরে তার সাথে প্রেম করব। এই জন্য আমি কোনো মেয়ের দিকে কখনো তাকাইনি পর্যন্ত, প্রেম করা তো দূরের কথা। কি যে বলো না। ও, যাক, কথাটা শুনে খুব ভালো লাগলো। চলুন তাহলে আমরা শুয়ে পড়ি। এই কি বলছো? শুয়ে পড়বো মানে কি বলছো? এখনই কেন শুয়ে পড়বো? তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড। আজকে আমাদের বাসর রাত, সারা রাত দুজন মিলে গল্প করব। তুমি আমাকে চিনবে, আমি তোমাকে চিনবো, দুজন দুজনকে দেখবো, জানবো, কত কথা আছে না। তারপরে শুবো। শোয়ার জন্য অনেক সময় পড়ে আছে। দেখুন, আজকে আমাদের বাসর রাত, আর আমি আপনার বউ। তাছাড়া গল্প করার জন্য সারাটা জীবন পড়ে আছে। সারাটা জীবন আমি আপনাকেও চিনতে পারবো, আপনিও আমাকে চিনতে পারবেন। শুধু শুধু এই রাতটা কথা বলে কেন আমরা সময় নষ্ট করবো বলেন? চলুন তো শুয়ে পড়ি, আসুন। কি করছো বলো তো? তুমি শোয়ার জন্য পাগল হয়ে গেছো কেন? আজকে আমাদের বাসর রাত, কত স্পেশাল রাত। এই রাতে আমরা দুজন যা কথা বলবো সারা জীবন সেটা স্মৃতি হয়ে থাকবে। আর তুমি কি না এত তাড়াতাড়ি শুয়ে পড়তে চাইছো? আমরা তো শুবোই। তার আগে তোমার এই চাঁদ মুখখানাটা আমি কেউ দেখবো, সিনেমার মতো। আমার অনেক দিনের ইচ্ছা। আমি ভেবেছি যেদিন আমি বিয়ে করব, আমার যখন বাসর রাত হবে, সেদিন সিনেমার মতো আমি আমার বউয়ের ঘোমটাটা খুলবো। 2 মিনিট হা করে আমি আমার বউয়ের দিকে তাকিয়ে থাকবো, আমার বউ আমার দিকে তাকিয়ে থাকবে। ইস, কত রোমান্টিক সিন। আচ্ছা শোনো, আমি তোমার ঘোমটাটা একটু খুলি। এই, না না, কি করছেন? দেখুন, এসব সিনেমায় হয়, বাস্তবে হয় না। আর আমার অনেক দিনের ইচ্ছে, বাসর ঘরে ঢুকেই আমি আমার স্বামীর সাথে শুয়ে পড়ব। তাছাড়া মুখ দেখার জন্য তো অনেক সময় পড়ে আছে, আর লাইট অফ করলে এমনিতে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন সব কিছু।
যাই হোক, শুনুন, এসব বাংলা সিনেমার ডায়লগ একদম মারবেন না তো। এসব মুখ দেখা দেখি পরে হবে। এখন চলুন শুয়ে পড়বো, আসুন। থামো না, থামো থামো থামো। তুমি এসব কি বলছো? এটা কারো ইচ্ছে থাকে নাকি যে বাসর ঘরে ঢুকে শুয়ে পড়বে? ও সবারই একটা ইচ্ছে থাকে, বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী দুজন দুজনের সাথে কথা বলবে, চেনা জানা হবে। আরে শুয়ে পড়ার জন্য অস্থির হয়েছে কেন? তুমি আমার বউ, শোয়ার জন্য তো অনেক সময় পড়ে আছে, সারা জীবনে আমরা শুতে পারবো। কিন্তু এই সময়টা কিন্তু সবসময় আসবে না। দুজন দুজন গল্প করব, তারপরে আমরা শুবো। হুম, আমারও সেটাই কথা। এই সময়টা তো সবসময় আসবে না। শুধু শুধু কেন আমরা এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা রাত গল্প করে সময় নষ্ট করব? তার চেয়ে বরং ভালো চলুন শুয়ে পড়ি। এমনিতেই অনেক দিন পরে বিয়েটা হয়েছে, অনেক কষ্টে এই বিয়েটা আমি করেছি। যদি এই রাতটা এভাবে চলে যায় তাহলে সারা জীবন আমার একটা আফসোস থেকে যাবে। দেখুন, আমি চাই না আমার এত সুন্দর রাতটা নষ্ট হোক। আসুন, আসুন তো, আর একটা কথা বলবো না। ওয়েট ওয়েট ওয়েট, এই তোমার ভয়েসটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। কি হয়েছে বুঝলাম না তো। আসলে হয়েছে কি, সারাদিন এই বিয়ের ঝামেলার মধ্যে ছিলাম তো। তাছাড়া বিয়ের আগের দিনে আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডায় গলাটা এরকম শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পেরেছি। হ্যাঁ হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, তোমার ঘুমটাটা আমি খুলি। না, বললাম তো এখন ঘুমটা খোলাখুলির দরকার নেই। আগে শুয়ে পড়বো, তারপর আপনি ঘুমটা খুলবেন। এই, আপনি কেমন পুরুষ? হ্যাঁ, আপনার সামনে এত সুন্দর একটা মেয়ে বসে আছে একলা ঘরে, কিন্তু আপনার শরীরে কোনো হিটই নেই। অথচ রুমে ঢোকার সময় যেভাবে জিম করে ঢুকলেন, আমি তো ভেবেছিলাম ভিতরে এসেই হয়তো আপনি ছিঁড়ে ফেলবেন। তা না, আপনি বসে বসে গল্প শুরু করছেন। এখন তো আমার সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই পুরুষ নাকি অন্য কিছু। কি? এই বাসর রাতে তুমি আমার পুরুষত্ব নিয়ে কথা তুললে? কি বললে? আমার হিট ওঠে না? আজকে আমি তোমাকে দেখাবো আমার হিট উঠে নাকি উঠে না। তোমাকে নিয়ে আমি আগে শুবো, চলো আগে শুই। বললে আমার হিট উঠে না না, আজকে তো আমি তোমাকে বোঝাবো। কি ব্যাপার, ভাবি এইখানে এইভাবে শুয়ে আছে কেন? গতকাল রাতে তো ভাইয়ার ভাবির বাসরাত গেল। তার মানে কি ভাইয়ার সাথে ভাবির কোনো ঝামেলা হয়েছে? ভাইয়াটাও না কি যে করে। বাবা, বাবা, রে ডাকস কে? আরে ডাকতেছি কি সাদে? দেখো, গতকালকে রাতে ভাইয়ার ভাবির বাসরাত গেছে, আর ভাবি এখানে সোফায় এইভাবে শুয়ে আছে। হ্যাঁ, কালকে ওদের বিয়ে হইলো, বৌমা থাকো বাসো করে, তো সবাই কি করে বৌমা? ডাকতাস না? ভাবি, 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 আরে এই ভাবি, কি হয়েছে তোমার? এখানে এইভাবে শুয়ে আছো কেন ভাবি? বৌমা, কি হয়েছে তোমার? তুমি থাকো বাসো করে, তুমি এখানে কি করো? বাবা, আপনি কি হয়েছে তোমার? আমি এখানে আমরা তো বলতেছি তুমি এখানে কি করো, তুমি থাকো বাসর করে। হ্যাঁ, সেটাই তো, আমার তো বাসার ঘরে থাকার কথা। বাবা, কাল রাতে না একটা মেয়ে আমার মুখে রুমাল ধরলো, তারপর আর আমি কিছু জানি না। কি বলছো ভাবি? একটা মেয়ে তোমার মুখে রুমাল ধরছে মানে? আমাদের বাসায় মেয়ে আসবে কোত্থেকে? বৌমা, আমার মনে হয় তুমি স্বপ্ন দেখছো। না বাবা, আমি যদি স্বপ্ন দেখি তাহলে আমি এখানে কিভাবে আসলাম? পাও তো কথা। আচ্ছা ঠিক আছে, চলো তো দেখি কি হয়েছে, চলো। চলো ভাবি ধর, আসো। চলো। বৌমা শান্ত, এই মেয়েটাকে আর কোথা থেকে আসলো আমাদের জানতে হবে। ভিতরে চলো। ভাইয়া, ভাইয়া, ভাইয়া ওঠো। কি ব্যাপার, এত সকাল সকাল ডাকছিস কেন? ডাকবো না তো কি করবো? তুমি ভাবিকে সোফায় শুয়ে রেখে বাসর ঘরে তুমি কাকে নিয়ে শুয়ে আছো? কি উল্টাপাল্টা কথা বলছিস? তোর ভাবিকে কেন আমি সোফায় শুয়ে রাখবো? আরে বাবা তুমি, এই এই ওঠো, বাবা আসছে রুমে, উঠে বসো।
ভাবনা, তুমি এখানে? তাহলে আমি সারা রাত কার সাথে বাসর করলাম? আমার বাসর ঘরে কি বৃষ্টি? তুমি আমার বাসর ঘরে কি করছো? আপনি এই মেয়েটাকে চিনেন? না, আমি কি করে এই মেয়েটাকে চিনবো? কে এই মেয়েটা আর আমার বাসর ঘরে কি করছে? ভাইয়া, তুমি সারা রাত এই মেয়েটার সাথে বাসর করেছো আর ভাবিকে তুমি সোফায় শুয়ে রেখেছো। আচ্ছা ভাইয়া, এই মেয়েটাকে আর এই মেয়েটা তোমার বাসর ঘরে কিভাবে আসলো? হ্যাঁ, তাই তো। এই, তুমি কিভাবে আমার বাসর ঘরে আসলে? আমি কত আশা করে শখ করে ওকে বিয়ে করেছিলাম, আর তুমি কি না আমার বাসর ঘরে ঢুকে আমার সাথে বাসর করলে? এত মানুষের দাওয়াত দিয়া লাখ লাখ টাকা খরচ কইরা আমি এই মেয়েরে পছন্দ কইরা আমার ছেলের বিয়ে করাইছি, আর বাসা করলা তুমি? এই মেয়ে, তুমি কে? বাবা, কাল রাতে আপনার ছেলের সাথে রুমে আসার পর আপনার ছেলে বললো তুমি ভিতরে যাও, আমি একটু পরে আসছি। আমি যখন ভিতরে আসছিলাম তখন এই মেয়েটা আমার মুখে রুমাল ধরছে, তারপর আমি আর কিছু বলতে পারি না। বাবা, এই মেয়ে, কে তুমি? তুমি কেন আমার সাজানো গোছানো নতুন জীবনটাকে নষ্ট করে দিলা? কত স্বপ্ন, কত আশা নিয়ে আমি শ্বশুর বাড়িতে আসছি, আর তুমি আমার জায়গায় আমার স্বামীর সাথে তুমি বাসর করছো। হ্যাঁ করেছি, তোর বিয়ে করা স্বামীর সাথে আমি বাসর করেছি। হে নির্লজ্জ বেহাইয়া মেয়ে, এত বড় একটা কাজ কইরা মুখে বলতেছো, লজ্জা লাগে না? এই কাজটা তুমি কেন করছো বলো? কেন করেছি সেটা আমাকে জিজ্ঞেস না করে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। এই বল, কেন আমি তোর সাথে বাসর করেছি? কি হলো, চুপ করে আছিস কেন? সবাইকে বল। আপনি কি এই মেয়েকে চিনেন? এই মেয়ে এইভাবে কথা বলছে কেন? আরে না না, আমি এই মেয়েটাকে কিভাবে চিনবো? আমি ওকে চিনি না, আজকেই প্রথম দেখলাম। কিভাবে আমার বাসর ঘরে ঢুকলো সেটাও তো আমি জানি না। আমাকে চিনিস না তাই না? আচ্ছা, এখন চিনতে পারছিস আমাকে? কি ব্যাপার ভাইয়া, এই মেয়ে কেন তোমার গায়ে হাত তুললো? আর এই মেয়ে বলতেছে তুমি নাকি এই মেয়েটাকে চিনো, আর তুমি যদি এই মেয়েটাকে নাই চিনে থাকো তাহলে এই মেয়েটা আমাদের বাসায় কিভাবে আসলো আর কেন এবার তোমার সাথে বাসর করলো? বিষয়টা কিন্তু আমার কাছে নরমাল মনে হচ্ছে না। ভাইয়া, সত্যি করে বলো, কে এই মেয়ে? আপনাদের মনে অনেক কৌতূহল তাই না? ও আপনাদেরকে কিছুই বলতে পারবে না, যা বলার আমি আপনাদেরকে বলছি। আসলে আমার করার মতো কোনো কিছুই ছিল না, যা করেছি বাধ্য হয়েই করেছি। আপনাদের ছেলের সাথে আমার 5 বছরের সম্পর্ক। এই 5 বছর ধরে আপনার ছেলে আমাকে পাগলের মতো ঘোরাচ্ছে। বিয়ে করার কথা বলে বলে আমাকে বিয়ে করেনি। ওর জন্য আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেছে। এমনকি ওর জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। যখনই বিয়ের জন্য আমার বাবা মা আমাকে চাপ দিত, তখনই আমি বিয়ে ক্যান্সেল করে দিতাম। আর আমি ওকে বিয়ের কথা বললেই ও আমাকে নানান বাহানা দিত। আর তারপর যখন আমি শুনতে পারি ও আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, তখনই আমার মাথায় প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আর আমি ভাবি, যাকে আমি পাইনি তাকে অন্য কেউ পাবে না। তাই সুযোগ বুঝে বউ সেজে আমি এই বাড়িতে ঢুকে পড়ি আর অপেক্ষায় থাকি কখন ও তার বউকে নিয়ে ভেতরে আসবে। আর যখনই ও তার বউকে ভেতরে পাঠিয়ে বাইরে চলে গেছে, তখনই আমি ওর বউকে অজ্ঞান করে ড্রয়িং রুমে ফেলে আসি আর ওর সাথে বাসর করি। এবার আপনারাই বলুন আমি কি করব? আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওর পাশে অন্য কাউকে সহ্য করতে পারিনি। আমি এটা মানতে পারিনি যে ও আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করবে, অন্য একটা মেয়ের সাথে বাসর করবে, তার সাথে সংসার করবে। তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। এখন আপনারাই বলেন, ও আমাকে ভালো না বাসুক, আমি তো ওকে ভালোবাসি। 5টা বছর ধরে ওকে আমি পাগলের মতো ভালোবেসে যাচ্ছি, আর সে কিনা আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলবে। সেটা আমি কিভাবে মেনে নিব বলেন? সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না, যার কারণে আমি এই কাজটা করেছি। আপনি এই মেয়েটাকে ভালোবাসেন, আপনাদের এত বছরের সম্পর্ক, তাহলে আপনি আমাকে কেন বিয়ে করছেন? আমার জীবনটা কেন নষ্ট করলেন বলেন, জবাব দেন। কিরে, এই মেয়েটা কি বলতেছে? তুই এই মেয়েটাকে ভালোবাসস, তুই আমাকে বলতি, তাহলে তোর অন্য কোথাও বিয়ে করাইতাম না, এই মেয়ের সাথে তোকে বিয়ে দিতাম। কথা বলছ না কেন? মানে আসলে ভাইয়া, তুমি চুপ থাকো। তুমি যে কাজটা করেছো এই কাজটা একদমই ঠিক করোনি। বিয়ের আগে অন্য একটা মেয়ের সাথে 5 বছর ধরে তোমার সম্পর্ক, অথচ তুমি এই কথা আমাদের কাউকে বলোনি। আমাদেরকে না জানিয়ে তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো আর বাসর করলে ওই মেয়েটার সাথে। শোনো মা, আমার ছেলে তোমার সাথে যেটা করছে অন্যায় করছে। তুমি আমার ছেলেকে ভালোবাসো, আমার ছেলে তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি তো কোনোদিন আমাকে বলো নাই। তুমি যদি আমাকে বলতা তা আমার ছেলেকে অন্য কোথাও বিয়ে করাইতাম না, তোমার সাথে বিয়ে দিতাম। তুমি সেইটা না করে আমার ছেলের বিয়ে করা নতুন বউকে অজ্ঞান করে তুমি আমার ছেলের সাথে বাসর করছো। এই কাজটা একেবারে ঠিক করো নাই। এখন আমি মেয়েটাকে কি জবাব দিব বলো?
আমার তো কোনো দোষ নাই, আমি তো কোনো অন্যায় করি নাই। তাহলে আপনি আমাকে কেন বলির পাঠা বানালেন? কেন এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিলেন? এতে আমার কি দোষ? আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, আপনারা বলতে পারেন না আপনারা বিয়ে করতে পারেন না, এতে আমার তো কোনো হাত নাই। আপনারা দুজন মিলে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিলেন, কেন ধ্বংস করে দিলেন? আপনার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আপনি এই মেয়েটার সাথে বাসর করছেন। সব কিছু জেনে বুঝে কি আমি আপনার সাথে সংসার করতে পারবো? আমি কেন, পৃথিবীর কোনো মেয়ে পারবে না এমন একটা ছেলের সাথে সংসার করতে। আমিও পারবো না। তুমি বিশ্বাস করো, ও আমাকে ভালোবাসলেও আমি ওকে ভালোবাসি না। আমি যদি ওকে ভালোই বাসতাম তাহলে তো আমি ওকে বিয়ে করতাম। আমি তোমাকে ভালোবাসি, এর জন্য আমি তোমাকে বিয়ে করেছি। আমি তোমার সাথে থাকতে চাই। এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, আর কিচ্ছু না। চুপ করেন, আর একটা কথাও আপনি বলবেন না। আপনার সাথে আমার কাল বিয়ে হয়েছে, আর আপনি আজ বলছেন আপনি আমাকে ভালোবাসেন, অথচ এই মেয়েটার সাথে আপনার এত দিনের সম্পর্ক, আপনি এই মেয়েকে ভালোবাসেন না। কারণ কি? কারণ এই মেয়েটার প্রয়োজন ফুরিয়ে গেছে। এই মেয়েটার এখন আর কোনো মূল্য নেই আপনার কাছে। আমার তো কপাল ভালো, আপনার সাথে আমার শুধু বিয়ে হয়েছে, আর কিছুই হয়নি। আপনি আমার সাথে সংসার করতে চাইলেও আমি আপনার মতো একজন চরিত্রহীন ছেলের সাথে সংসার করব না। দাঁড়াও মা, তুমি কোথায় যাইবা না? আমি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আমার ছেলের বউ বানায় তোমার এই বাড়িতে আনছি। তুমি যদি রাজি থাকো, আমার বড় ছেলের সাথে ডিভোর্স করাইয়া আমার ছোট ছেলের সাথে তোমাকে বিয়ে দিব, আর তোমার বাবা মার সাথে আমি কথা বলবো। মানুষ বলে যাকে বেশি অবহেলা করা হয় তার সাথেই নাকি সারা জীবন থাকতে হয়। আমি তোমাকে কত অবহেলা করেছি, অথচ তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছো। তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো, কিন্তু আমি শুধু তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি, কখনো বিয়ে করতে চাইনি। আমি যাকে বিয়ে করলাম, কি কপাল দেখো, তার সাথে আমি বাসর করতে পারলাম না। সে নাকি এখন আমার ছোট ভাইয়ের বউ হবে। অথচ আমি তোমাকে অবহেলা করেছি, সারা জীবন অবহেলা করেছি, কখনো মন থেকে ভালোবাসিনি। আর তোমাকে নিয়ে আমার সারা জীবন থাকতে হবে, আর আমি এটাই চাই। দেখো, আমি যেটা করেছি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে নিঃস্বার্থ ভালোবেসেছো, আর আমি তোমাকে অবহেলা করেছি। আমি তোমাকে সারা জীবনের জন্য চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। যা হয়েছে বাদ দাও, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। ঠিক আছে, চলো, যে মেয়েটাকে বিয়ে করেছি তাকে ডিভোর্স দেব, আর আমি তোমাকে বিয়ে করব। চলো।